এই তামিম, জি সামনে আসো। এই ইমন, সামনে আসো। দুইজনে হাত মিলাও, দুইজনে হাত মিলাও। তোমরা কি আর এই ধরনের কাজ করবা? আর না ভাই। ইমন ভাই 12 তারিখে তো নির্বাচন, এলাকায় কলম মার্কার যে জোয়ার, আমরা তো জিতেই দেবো ইনশাল্লাহ। আচ্ছা ভাই, ওই খাতাটা কি রেডি করছেন? এই কিসের খাতা? আরে ভাই বলা লাগে, যারা আমাদের বিপক্ষে কাজ করে তাদের কেলাইতে হবে না? আরে খাতা তো রেডি, খাতা তো প্রায় 1-200 মতন রেডি করা আছে। ভাই নির্বাচনে জিতার পরে কলম সব কটারে সাইজ করে ফেলাম। আরে পাগল, ওইটা আর বলা লাগে? সব কটার একদম দেখে নেবো না? আরে সব কটার একদম সাইজ করে দেবো। আরে আমরা হচ্ছে কলম মার্কার দল, আমাদের পাহাড়ে অন্যরকম। এ মার্কা কি আছে রে? আছে। মার্কা কি আছে রে? কলম। জিতবে কে? কলম। তামিম ভাই, চিন্তা করেন না, ডাব মার্কা তো জেতার খুবই কাছাকাছি রয়েছে। জনগণ আমাদের ডাব মার্কার দিকে তাকায় আছে, আমরা জিতেই দেবো ভাই। ভাই কলম মার্কা তো আমাদের ভোট মোট সব কায়রে নিচ্ছে, ওকে কি ধরে মাঠটা দিয়ে দেবো ভাই? ওদের কি স্ট্যাম্প দিয়ে বারোই বুড়োই কি সোজা করে দেবো? আপনি খালি পারমিশন দেন। নির্বাচনে জিতে নি আগে 12 তারিখে, তারপরে সবগুলা দেখবা নেই। কলম মার্কার লোক যা কয় করতে থাক, একবার জিতানি তারপরে দেখা মনে কার কত ক্ষমতা আছে। শালা তোরে আজকে পাইছে। এই তুই কলম মার্কার লোকে, তুই ডাব মার্কার লোকের ঠেট ডিস খেতি, তোর কিন্তু সাইজ করে দেবো কিন্তু। হ্যালো নেতা, কোথায় রয়েছেন? ব্রিজের পরে ব্যস্ত, চলে আসেন রানিং। ডাব মার্কার লোক আমাকে ঠেটে দিচ্ছে। এই তোর ফোন আছে, তুই ফোন দিচ্ছিস, আমার মনে আছে ফোন নেই, দাঁড়া আমিও ফোন দিচ্ছি। হ্যাঁ নেতা, ব্রিজের পরে আসো, ঝামেলা হইতে গেছে। থাম 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 থাম। এই তোরা যে মারামারি করতেছিস ভোট নিয়ে, ভোট আসে ভোট যায়, তাই তো? যায় কি না? ভোট আসে ভোট যায়। আজ যে কলম মার্কা করছে, কাল সে ডাব মার্কা করবে, তাই তো? জি জি জি। আর আজ যে ডাব মার্কা করছে, কালকে সে কি করবে? কলম মার্কা। কলম মার্কা করবে। কিন্তু তোরা দিন শেষে কি এই গ্রামের মানুষ না সবাই? ঠিক। দিন শেষে কি তোরা এই গ্রামের মানুষ তো? একজনের বিপদে আর একজনকে কিন্তু আমরা ছুটে আসি কি না? আজকে তুই কলম মার্কা, ওরা ডাব মার্কা। কিন্তু এই জায়গা যদি কারোর অসুস্থ হয় বা কেউ অসুবিধায় পড়ে, দুই পক্ষের লোকে কি এখানে আগে আসবে না? আগে আসবে কি না? তোরা যে এই যে প্রতিহিংসার রাজনীতি করিস, তোরা অন্যজনের ফেসবুকে যায় তোরা উল্টোপাল্টা কমেন্ট করিস, ও যে তোর ফেসবুকের পোস্টে যায় উল্টোপাল্টা কমেন্ট করে, এই যে এইগুলা তোরা এই যে প্রতিহিংসার রাজনীতি কইরা তোরা খাতায় নোট করছিস যে অমুক দলের 200 জনরে তোরা নির্বাচনে জিতার পরে সাইজ করবি, আর তোরা 200 জনরে সাইজ করবি, তাই তো বলেছিস? তা তোরা যেগুলা বলেছিস এইগুলা যদি করিস, তাহলে কি এলাকায় শান্তি আসবে? আসবে না। তোরা প্রতিহিংসার রাজনীতি না কইরা তোরা বন্ধুত্বের রাজনীতি কর, বন্ধুত্বের খাতা খোল। তোরা কি কইছিস বুঝতে পারছিস সবাই? আমাদের তো ওরা চোখে দেখতে পারে না ভাই। ঠিকই তো ভাই, ওরাও তো আমাকে দেখতে পারে না। ফেসবুকে কমেন্টে ওরা উল্টো পাল্টা কথা বলে। কে হারলো আর কে জিতলো, তোরা এইটা নিয়ে এই যে ফেসবুক যুদ্ধে এখন এই জায়গায় আইছিস লাঠি সুটা হাতে নিয়ে। যদি একটার মাথা ফাইটে যায় তখন কি হবে? নির্বাচন আসবে, নির্বাচন যাবে, তাই তো? কেউ জিতবে, কেউ জিতবে না, এটাই তো স্বাভাবিক জিনিস। নির্বাচন আসে তো হার জিতের জন্য। বিষয় হচ্ছে কি, কালকের যে নির্বাচন তোরাও জিততে পারিস, ওরাও জিততে পারে, কিন্তু এই জিতার পরের দিনই যেন আমরা সবাই মিলে এক টেবিলে বসে কি করতে পারি? সবাই এক জায়গায় বসে এলাকার উন্নয়নে কাজ করতে পারি, এক টেবিলে বসে কি চা খাইতে পারি। সেরকম রাজনীতি করতে হবে। প্রতিহিংসার রাজনীতি করলে কি কি ধ্বংস হবে? সমাজ ধ্বংস হবে, সমাজের অর্থ সম্পদ নষ্ট হবে। এগুলো কি করা যাবে? না, করা যাবে। এই জন্য আমরা কি আজ থেকে প্রতিহিংসার রাজনীতি করব না, ঠিক আছে? ঠিক আছে। যেই জিতুক না কেন, আমাদের এলাকার উন্নয়নে, আমাদের বাংলাদেশের উন্নয়নে আমরা সবাই মিলে একত্রে একসাথে কি করব? কাজ করব, ঠিক আছে? ঠিক আছে ভাই। এই তামিম, জি সামনে আসো। এই ইমন, সামনে আসো। দুইজনে হাত মিলাও, দুইজনে হাত মিলাও। তোমরা কি আর এই ধরনের কাজ করবা? আর না ভাই। করবা না ভাই। সমাজে কি শান্তি প্রতিষ্ঠা করবা? জি ভাই। যে জিতবে তার পক্ষে হয়ে কি কাজ করবা? জি ভাই। এলাকার উন্নয়নে কাজ করবা? জি ভাই। সবাই মিলে আমরা দেশের উন্নয়নে কি করব? উন্নত কাজ করব। করব, তাই তো? জি ভাই। উন্নত করব, কাজ করব। করব, সবাই মিলে একসাথে কি করব? কাজ করব। আমরা কে হারলো, কোন দল জিতলো, এটা আমাদের দেখার বিষয় না। আমাদের আছে ভাই। দরকার এলাকার উন্নয়ন, এলাকার উন্নয়ন, বাংলাদেশের উন্নয়ন।